হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে পটল আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি শেয়ার করব। মুসুর ডাল দিয়ে এইভাবে পটল রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার রুটি পরোটার সাথে খেতেও জাস্ট অসাধারণ লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো 9 পিসের মতো পটল নিয়েছি। পটলের গায়ে যে পাতলা সবুজ লেয়ারটা থাকে সেটাকে এইভাবে প্রথমে একটু ঘষে ঘষে তুলে নিতে হবে। একটা চা ছাঁকনির সাহায্যে দেখো কত ইজিলি পাতলা লেয়ারটাকে তুলে নিয়েছি। তারপরে পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পটলের দুই মাথাকে এইভাবে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দিতে হবে। আর পটলের যে মোটা খোসাটা আছে সেটাকে একটু রেখে রেখে ঠিক এইরকম করেই কেটে নিতে হবে। একেবারে কিন্তু খোসাটাকে ফেলে দেবো না, একটু রেখে রেখে কেটে নেব। তাহলে পটলটা গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। খোসাটাকে পুরোপুরি কেটে বাদ দিয়ে দিলে পটলটা একদমই নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। তো এইভাবে পটলের খোসা রেখে রেখে কেটে নিতে হবে। তারপরে পটলের দুই মাথাকে ঠিক এইরকম করে একটু কাট লাগিয়ে দিতে হবে। তাহলে পটলের মধ্যে তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে পটলটাও খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে আমি তোমাদের সাথে পটলের একটা দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি শেয়ার করছি, যেটা খেতে হবে অসাধারণ টেস্টি। সমস্ত পটলগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পটলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে পটলগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। কোনো রকম হলুদ গুঁড়ো দেবো না, শুধুমাত্র একটু লবণ দিয়ে পটলগুলোকে মেখে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এখানে দেখো একটা ছোট্ট বাটির মধ্যে আমি 100 গ্রাম নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে 2-3 বার খুব ভালো করে এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না ঘোলাটে জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে জলটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আর আজকের রান্নার মধ্যে আমি একটু কাঁঠাল বীজ দেবো, যার কারণে এর রান্নার স্বাদ হবে দ্বিগুণ। এখন যেহেতু পাকা কাঁঠালের সময় প্রচুর কাঁঠাল বীজ পাওয়া যায়, তো অবশ্যই তোমরা এই রান্নাতে একটু কাঁঠাল বীজ দেবে, তাহলে দেখবে খেতে দারুণ টেস্টি লাগবে। কাঁঠাল বীজটাকে কিভাবে কেটে নিতে হবে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। মাঝখান থেকে দুফালি করে কাঁঠাল বীজটাকে কেটে নিতে হবে। তারপরে দেখবে খুব ইজিলি কিন্তু খোসাটা বেছে নেওয়া যাবে। কাঁঠাল বীজের যে খোসাটা সেটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। ভেজা থাকলে কিন্তু একদমই কাটা যাবে না। তো অবশ্যই কিন্তু খোসাটাকে শুকিয়ে নিয়ে তারপরে এইভাবে মাঝখান থেকে দুফালি করে কেটে এইভাবে খোসাগুলোকে বেছে নিতে হবে। সমস্ত কাঁঠাল বীজগুলোকে খুব ভালো করে কেটে বেছে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন রান্নাটা করে নেব, তার জন্য চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তাহলে খেতে দারুণ টেস্ট হবে। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা পটলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পটলগুলোকে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু লালচে করে ভেজে নিতে হবে। তাহলে পটলের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। আর এই পটল ভাজার সময় কোনো রকম হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে দেখবে পটল ভাজার শেষে তেলটা কিন্তু একেবারেই কালো হয়ে যাবে। সেই জন্যে পটল ভাজার সময় কোনো রকম হলুদ গুঁড়ো আমি দিলাম না, শুধুমাত্র একটু লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পটলগুলোকে ঠিক এই রকম করে লালচে করে ভেজে নিতে হবে। আর পটল যদি এইভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, এই পটলের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। আর পটল এইভাবে একটু লাল লাল করে ভাজতে ভাজতেই দেখবে পটলগুলো 60 থেকে 70% মতো নরম হয়ে যাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। আর ঠিক এই রকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে এই পটলটা খেতে না জাস্ট অসাধারণ লাগবে। পটল ভাজার শেষে কড়াইতে যে তেলটা আছে তেলটা কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। ওই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কাঁঠাল বীজগুলোকে ভেজে নেব। তো কাঁঠাল বীজ ভাজার সময় দিয়ে দেবো একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে কাঁঠাল বীজটাকে ভেজে নেব। একদম লালচে করে ভেজে নেব, তাহলে কাঁঠাল বীজটা খেতে দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে কাঁঠাল বীজগুলোকে দেখো লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুগণ, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। ওই কড়াইতে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কা দুটোকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। আর শুকনো লঙ্কা একটু লালচে করে ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। তো দেখো লঙ্কা দুটোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো। এখানে 3টে এলাচ আছে, লবঙ্গ আছে আর একটু দারচিনি আছে।
তারপরে হাফ চামচ দিয়ে দেবো পাঁচফোড়ন। তো এখানে আমি পাঁচফোড়ন দিচ্ছি, আর অবশ্যই কিন্তু পাঁচফোড়ন দেবে, তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। আর একটা তেজপাতাকে মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে দিয়ে দেবো। তারপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, ঝিরিঝিরি পেঁয়াজ দুটোকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে দেখো লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। এখানে আমি 4 থেকে 5 কোয়ার মতো রসুনকে মিহি করে বেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো আদা বাটা, হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবারে আদা রসুনটাকে এই পেঁয়াজের সাথে কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ অবধি আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু ঘোটানাটা করে টমেটোটাকে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প পরিমাণে দেবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে মশলাটাকে কষাবো, তাহলে এই গুঁড়ো মশলাটা আর পুড়ে যাবে না। তো দেখো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কিছু সময় ধরে একটু কষিয়ে নেব, যতক্ষণ না এই টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে কিছু সময় ধরে দেখো ভেজে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর টমেটোটাও বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। টমেটোটা যাতে বেশি গলে না যায়, একটু গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডালটা। 100 গ্রাম মুসুর ডালকে 2-3 বার জল দিয়ে ধুয়ে জলটাকে ছেঁকে 5-6 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। সেই মুসুর ডালটা দিয়ে দিলাম। সাথে আমি 6 থেকে 7টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এই সময় দেবে, তাহলে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো মুসুর ডাল আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে আগে থেকে লাল লাল করে ভেজে রাখা পটল আর কাঁঠাল বীজটাকে দিয়ে দেবো। পটল আর কাঁঠাল বীজটাকে ঠিক এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো এখন এই পটল আর কাঁঠাল বীজটাকে খুব ভালো করে মশলার সাথে 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। তাহলে পটলটা খুব সুন্দরভাবে মশলার সাথে মজে যাবে, যার কারণে পটলটা খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে পটলটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। ঝোলের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ মুসুর ডালটা সেদ্ধ হবে, আর মুসুর ডালটা সেদ্ধ হতে হতে অনেকটা ঝোল টেনে নেবে। তার জন্য ঝোলের পরিমাণটা বেশি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রথমে 3-4 মিনিট সময় ধরে এই ঝোলটাকে রান্না করে নিতে হবে। আর 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নেড়ে ছেড়ে দিতে হবে, তাহলে এই পটলটা, মুসুর ডাল আর এই কাঁঠাল বীজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। মুসুর ডালটা কিন্তু আরও একটু সেদ্ধ হবে, আর এই সময় চেক করে দেখতে পারো নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। একটু চেক করে নেওয়ার পরে তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও 3-4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনাটা বন্ধ করে আরও 3-4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি। মুসুর ডাল, পটল আর কাঁঠাল বীজটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম, 2-1টা কাঁচা লঙ্কাকে এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে। এই সময় এসে কিন্তু এই কাঁচা লঙ্কাগুলোকে ঘেটে দিতে হবে, মানে ঝোলটা নামানোর কিছু আগে কাঁচা লঙ্কাগুলোকে ঘেটে দিতে হবে, তাহলে দেখবে কাঁচা লঙ্কার কি সুন্দর একটা ফ্লেভার তোমরা পাবে। সাথে যে 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, 2টো শুকনো লঙ্কাকে এইভাবে হাতা দিয়ে একটু ঘেটে দিতে হবে। শুকনো লঙ্কা ভাজার পরে যদি এইভাবে একটু ঘেটে দেওয়া হয়, এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। এই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটু ঘেটে দেওয়ার কারণে এই রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। জাস্ট অসাধারণ সুন্দর একটা টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তারপরে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, একটু চিনি দিলে স্বাদটা কিন্তু দারুণ হবে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা। ভাজা মশলা বলতে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা হাফ চামচ দিয়ে দিলাম। সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি।
সবশেষে যদি একটু ঘি দেওয়া যায় না, এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো ভাজা মশলা আর ঘি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো, পটল আর মুসুর ডালের দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু কাঁঠাল বীজ দেওয়া আছে, খাওয়ার সময় 2-1টা কাঁঠাল বীজ গালের মধ্যে পড়বে, খেতে জাস্ট অসাধারণ লাগবে। তো ঢাকনাটা বন্ধ করে এইভাবে 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এইভাবে ঢাকনাটা বন্ধ করে 2 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। মুসুর ডাল পটলের দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা, এমনকি লুচির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, পটল মুসুর ডালের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।